হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। 7:10 আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমাদের তো একই রুটিন। চলো ভালো থেকে দেন, জ্বালানি তো। সৌভিক তো বাবিকে পড়তে দিয়ে চলে এসেছে। সামনে ভ্যানে করে বাজার যাচ্ছিল, একটু পটল লাগবে, আজকে পটলের হরিহর হবে, একটু পটল নেওয়ার জন্যই দাঁড় করালাম। আর কি কি আছে দেখি। পটল, কাঁচা কলা, বেগুন, শিমও আছে এখনো, গাজর, শসা, আর ধনেপাতা, লাল শাক, পালং শাক। এই শাক নেবে? শাক খাবে? এদিকে আছে পালং শাক। এই পালং শাক বলছি, লাল শাক আছে, লাল পালং দুটোই আছে। লাল শাক একটু নিয়েই নিলাম, পটল তো নিয়েছি, আর নিলাম হাফ ডজন কলা। এই বিস্কুটটা খেতে কে কে ভালোবাসো আমার মতো? আমি তো ভীষণ ভালোবাসি, যদিও অনেকদিন পরে খাচ্ছি। আর সৌভিক এখানে চা করছে। মিঠুনদা এসেছেন। মিঠুনদাকে তোমরা আগেও দেখেছো, আমার ফোন টোনগুলো সব মিঠুনদার দোকান থেকেই কেনা। চাটা খেয়ে আমি ওপরে যাবো। বলুন মাম্মি। ব্যাগে চলো দেখাচ্ছি। এটা আছে ছানা ভাজা, ছানার ডালনা হবে, লাল শাক, লাউ কাটতে বসছিল তো ডাল দিয়ে, পটল, এটা কলা। মা বললো আজকে শাকটা থাক, মাসি লাউ কাটতে বসে পড়েছে, লাউটা হোক, পটলের হরিহর হবে, মাছ হবে, শাকটা তাহলে কাল হবে। আর একটু ব্যালকনি থেকে গাছগুলো দেখে নিলাম। এবার এই বালিটা থেকে গাছ বেরোনোর সময় হয়ে গেছে। সন্ধ্যাবেলা ধূপ জ্বলে তো, ঘরটা বন্ধ থাকে, ঘরটা খুললে একটা মিষ্টি ধূপের গন্ধ পাওয়া যায়। চলো, আলু পেঁয়াজ এসে গেছে, আলুও তুলে দিই। হ্যাঁ, হয়ে গেছে রাখা। হ্যাঁ, এখন বাজে 9:15। বাবি এবার এলো বলে মাসি করছে পটলের হরিহর। পটলটা ভাজা চলছে, গোটা পটল আছে বেশিরভাগটা, একটা আটখানা করে কেটে সেটা এইভাবে ছাড়িয়ে পটলটা ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে এখানে সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষে বাটা লাগবে। টকের জন্য তেঁতুলের পাল্প লাগবে, পাকা তেঁতুল। চিনি লাগবে একটু বেশি। বলো, একটু চিনি লাগবে? হ্যাঁ, টক মিষ্টি সব কিছু ব্যালেন্স করার জন্য তেঁতুলের পাল্পটা বানিয়ে দিচ্ছি আমি। এটা টক দই দিলেও হয়। হ্যাঁ, মানে তেঁতুল না থাকলে তখন টক দইও দেওয়া যায়। এবার পটলের পরিমাণটা দেখলে, এ দেখো তেঁতুলের পরিমাণটাও দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা পটলে কতটা তেঁতুল দিতে হবে। অতিরিক্ত টক হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না। খাবারের জন্য ডিম সেদ্ধ করা হয়ে গেছে, বাবি এলে পাউরুটি সেঁকবো। এসে গেছে মা, নয় চা, তাই তো? ডিম সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, বলো, পটলটা ভাজার পর উঠে গেছে, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিব। হ্যাঁ, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে জল দিব। জলের মধ্যে লবণ দেবো, হলুদ দেবো, মিষ্টি দিব, পটলগুলো দিব, দিয়ে তার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিব। নামানোর আগে টকটা দিব, তাহলেই রেডি পটলের হরিহর। আর বাজার থেকে মাছও চলে এসেছে। আজকে এসেছে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। এই যে বাবি, ওর নাম বাবি, ও খাচ্ছে চা। আগে যখন পড়ে আসতো তখন বলতো মা, এখন বলে চা। পর করে দিলি রে আমাকে। মা কই? আরে বাস, কি সুন্দর শাড়িটা পরেছে। বাহ, আমার পছন্দের শাড়ি। কত বছর আগে পুজোয় দিয়েছিলাম, 2 মাকে সেম শাড়ি দিয়েছিলাম। আমাকে তুমি একটা দিনও পরতে দেখলাম না। একটা দিন বোধ হয় পুজোর একদিন পরেছিল, ওই তুলে রেখে দিয়েছে। ঠিক করেছো মা, পরে নিয়েছো, ঠিক করেছো, একদম ঠিক করেছো। কি হবে আলমারিতে তুলে রেখে? কই মা, কই দেখি, মা, আমার মা কই গো? আমার মা কই? মা, 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 আমার মা
মা কি সুন্দর শাড়ি পরেছো দেখো। দেখেছি। তুমি শাড়িটা একদিনও পরোনি। কোনটা? ওইটা। কে বলেছে? আমি বলছি। না। হ্যাঁ আমি পরেছি। না পরোনি, পরে আসবে। স্নান করে চলে এসেছি মা, চল বানাতে চললো মা। টাটা। কি করছো? আমি মাখন লাগাবো। এদিকে টোস্টটা হচ্ছে, মাছের ঝোল তো হচ্ছেই, আর বাবি ছাড়াচ্ছে ডিম। ছাড়াও। তুই গাইছিস কেন? তোমার ফেভারিট না তাই? ছি, কি একটা বিচ্ছিরি গান বেরিয়েছে, কি ব্যাদু ব্যাদি ব্যাদু ব্যাদি। এদের গান ওয়ে হয়ে আয়ে হায় ওয়ে হয়ে। আর যে প্রিয়াঙ্কা বলেছে না যে এর থেকে আমরা কথাও সুরেলা ভাবে বলি। মা গানটা খুব সুন্দর, মায়ের ফেভারিট গান ওটা। বেদু বেদি। বাবার না, এইটা বাবার জন্য কড়া টোস্ট, এটা আমার, এটা মায়ের। সৌভিকও চলে এসেছে জল খাবার খেতে। আরে কিরম টিপ পড়া হয়েছে আজকে, এরম করে পড়েছিস কেন? কি মিষ্টি করে বললো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, গিচ্ছে গেছে মানে লম্বা করে পড়তে গিয়ে গোল করে ফেলেছিস। কি যেন টিপটার নাম? মুছতে হবে না, থাক থাক, ঠাকুরের টিপ পড়েছো, থাক। টুবান সোনা চলে এসেছে, এই যে আমার টুবান সোনা চলে এসেছে। সকাল থেকে খুব পড়াশোনা চললো। টুবান বাবানকে যে স্যার পড়াচ্ছেন উনি বাবির লাধুরামের মানে শিশু মন্দির বিভাগের আচার্য ছিলেন। তো বাবিকে তো আগে থেকেই চেনে, আগের দিন স্কুলে দেখা হয়েছে। দিয়ে বাবান টুবানের সম্বন্ধে কি বললো যে সৌমাত্রী এদিকে আয়, এমনি তো দেখা হয় বাড়িতে। বলে তোর ভাইরা কিরম পড়াশোনা করছে জানিস? দিয়ে বলবো কি বলেছে? কি বলেছে? ভালো পড়াশোনা করছে। ভয় পেলি কেন, তুই তো পড়ছিস। বকুরাম তুই নাচ করবো ভাবছি। টুবান কি নাচ করা যায় বলতো? সান সান সানি সানি সান 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 সানা না না না, ওইটা ও তো মেকআপের ভিডিও। হ্যাঁ ওটাই কর। ও বাবা, আমার দ্বারা হবে না শোনা, ওই মেকআপটাকে আমি করতে পারবো না। সোমবার দিন ভোটের ছুটি, ভাবি সব পড়াটরা ছুটি আছে, সোমবার দিন আমরা নাচ করবো ছাদে। তোর এত আনন্দ হলো কেন? তোর এত আনন্দ হলো কেন? কি এটা কেন? আমি তুই তো জানিস। জ্বালাবো। ও বাবিকে সারাক্ষণ জ্বালাতে পারবে, সুযোগই পাবি না। তোকে তো ক্যামেরা ধরতে হবে, আমার ভিডিও কে করে দেবে তুই ছাড়া? টাকা ব্যস্ত থাকবে, দোকান তো খোলা, দোকান তো বন্ধ না তোমার। তাহলে কাকা তো দোকানে থাকবে, আমার নাচগুলো কে শুট করে দেবে বলো? বলো। হ্যাঁ, আমার টুবান করে দেবে। আগের দিন কি সুন্দর ভিডিও করে দিয়েছিল, ওই যেটা সেই গ্রিন কুর্তি পরে যে নাচগুলো ছিল না, অনেকগুলো নাচ ছিল, তারপর দু একটা ওর ভিডিও তুলে দেওয়া। দিবা নিদ্রা দিবি, এবার সেটা দেখালাম। এবার বাবি দিবা নিদ্রা দেবে। আমি বিকেলের ঘুমটা বন্ধ করে তুলেছি। বিকেলে তো পড়তে চলে যাবে, সে রাত্রি 10টায় আসবে। ঘুমিয়ে নে, ঘুমিয়ে নে, 1:30টায় রাখবো তোকে। 1:30টা বাজতে চললো, আমি এবার খেতে দিই। মেনুটা দেখাই। পটলের হরিহর, লাউ, ছানার ডালনা, হ্যাঁ মা দিচ্ছি, ট্যাংরা মাছের ঝোল, আর অল্প চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে। মা তুলছে পটলের হরিহর। এই খেতে এসো। ঘুমিয়ে গেছে, একটু ডেকে আনো। সুইটি খেতে দিতে এসছে, খাতে দিচ্ছে, খেতে দিচ্ছে। আজকের মেনুতে আছে, মেনু দেখানো হয়ে গেছে। তাও একবার দেখাই, ছানার ডাল, দই, পটলের হরিহর। আমি সবার ভিডিও তুলি আর ও কমেন্ট করছি। হ্যাঁ, কি হয়েছে? আরে বাবারি, বাবা নিশানা কি হয়েছে? কি একটা জটলা পেকেছে মনে হচ্ছে। জটলা না, আকাশ স্যার কি করেছেন বল। আকাশ স্যার আবার কি করলেন? এই তো বললি ভালো, রোল খাওয়ায়, এই খাওয়ায়। না, আকাশের আবার আমাদেরকে রবিবারে না গিয়ে সোমবার ভোটের দিনে গিয়ে যাবে। ভোট, ওই ভোটের এদিকে ওইদিকে ঝামেলা হবে। ও আচ্ছা,
যাবি না কেন? এই তো সামনে থেকে সামনে, কিছু হবে না। সামনে দিকে ইমা, এর কি হলো এর? আর কালকে মাদার্স ডে নিয়ে কি বলেছিস তুই বাবিকে? আমি শুনলাম। কি কি দুজনেই বলেছিস? সুইটিকে একটা গাড়ি করতে দিব না। ওরে বাবা রে সোনা আমার, আমি তাহলে কিচ্ছু করবো না? আমি বিছানায় শুয়ে থাকবো, চা কফি সব চলে আসবে, খাবার দাবার চলে আসবে, এরকম ব্যাপার স্যাপার হবে না নিজেদের তালে। দেখ যেটা বলবি সেটাই। আচ্ছা বাবার আজকে আমি যদি কাল বিরিয়ানি খেতে চাই, আরে কি করছিস? কালকে যদি আমি চিকেন ফ্রাইড রাইস, পোলাও, খাসির মাংস, আর চিকেন কাটলেট, এগ রোল, মোগলাই সব চলে আসবে। ওরে বাবা রে, ওরে আমার সোনাটা রে, কিচ্ছু দিতে হবে না, তুই যে বললি ওতেই সব পাওয়া। সবকিছু ছবি তোমাকে দেখাবো। ছবিও দেখাতে হবে না, বলাটাই তো সব। বাপরে কত কিছু ভেবে ফেলেছে টুবান। হ্যাঁ, আর ভালোই চলছিল, দিয়ে লেগে গেল দুই ভাই বোনে মারামারি। এইভাবে একবার পাবি মারলো। ও তুমি ওটা দিয়ে ওকে মারছো, ওটা ওর লাগলো না, আর ও যে মারলো তো লেগে গেল। বাবি টুবান, তুমি গুড বয় বাবু, তুমি গুড বয়। আচ্ছা কাউকে তো থামতে হবে, কে বড়? আমি না, আমি তুমি বড় তো? হ্যাঁ গুড, তুমি বড়, তাহলে তুমি থেমে যাও। বড় হ্যাঁ, हम छोटा है। না না আমি ছোট ছোট ছোট। আচ্ছা মারামারি তো হলো একটু, আচ্ছা আচ্ছা একটু মারামারি তো হলো, একটু ভালোবাসাবাসি হবে না? আদর করে দাও দিদিকে। কি করছে? কি বললি? আদর। হাট হাট পাগল লাগি আমি? তুই তো পাগলই ছিলি, আমি সুস্থ মানুষ। পাগল লাগি? আচ্ছা আমার ডুবানে আরে কি হলো, কিরকম একটা অদ্ভুত করছে আচরণ। মা দেখবে মুখ চোখ পাল্টে। আমার একটা কথা বলবো, কি হলো? জাদু দেখলে? আমূল পরিবর্তন ডুবান, আমি ভালো। হ্যাঁ কি বললি তুই ওর কানে কানে? তোমার কে হয়? তা আদর করে দাও দেখি দিদিকে। কর কর, প্রতিকূলতা পেরিয়ে কর। কি হলো ভাবি, তুই কি বললি এই কানে কানে? আছে বলার। কি এমন বললো যে ছেলে একবারে 360 ডিগ্রি ঘুরে গেল? টুবান ও কি বললো তোকে কানে কানে? জনতা জানতে চায়, বল। তুইও বলবি না? ও তো বলবেই না। বাবান তুই জানিস ও কানে কানে কি বললো? চুপ করাই বলো। তুই আমাকে বল। না ও জানে না, বলছে তুই আমাকে বল। এই ভাবি 3টে বাজতে 10 বেজে গেল। দেখতে দেখতে 3:20 মাসি এসে গেছে, জামা কাপড়গুলো তুলবো। 25 বাজে আর আমি এবার যাব জিমে। আজকে আমাদের নাচ নেই, আজ কাল দুদিনই নেই, কাল তো জিমও ছুটি, কালকে হবে না, কিন্তু আজকে যেহেতু নাচ নেই আমি আজকে জিমে যাব। আর বাবি একটু শুয়ে আছে, বাবি 4:45টায় পড়তে বেরিয়ে যাবে, বাবির সঙ্গে দেখা হবে রাত্রি 10টার পর, তাই তো বাবু? তুমি খেয়ে নেবে, দুলারি দিদা খেতে দিয়ে দেবে, টিফিন নিয়ে নেবে, ঠিক আছে? আমি আসি। মনমোহিনী কাপড়ের দোকান। এটা ভিডিও না নিলে হবে? পর্দা লেগেছে জিমে, এটার হতা হচ্ছে রিঙ্কি, ডাইরেক্ট পাভেলকে বলেছে পর্দা লাগিয়ে দাও। বাবা শান্তি, একটু ট্রেডমিলে হাঁটতে পারতাম না। ওটা গাড়ি নাকি? ঠেরি রহি জমি চলনে লগি, গানটা চালিয়ে দিই। আগে ট্রেডমিলেই উঠবো, পর্দা লাগিয়েছে আমাদের জন্য, আমরা যাতে ট্রেডমিল করতে পারি, ট্রেডমিলেই উঠবো। এই যে রিঙ্কি, রিঙ্কি অনেকক্ষণ এসেছে। হ্যাঁ ট্রেডমিলে হাঁটা হয়ে গেছে, বৌদি অনেক দিন পর। আর আমি কি করে দেখাবো, দাঁড়াও সেলফি ক্যামেরা করি। এক ফালি রোদ এসে পড়েছে মুখে। বাপরে জীবনে কিছুই দেখছি পাল্টে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। রিঙ্কি বলছে ওপরে চলো, ওপরে আরো বেশি পরিবর্তন হয়েছে, এবার যাবো ওপরে দেখতে কি পরিবর্তন হয়েছে। অনেক কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা আবার কি?
পা মোছার জন্য? ঘোড়ার ডিম জানে না। না এইদিকে চেঞ্জ হয়েছে। ও স্কোয়াডটা এইদিকে এসে গেছে না? এটা এইখানটাই তো ভালো ছিল, তাই তো অদলা বদলি। বৌদি পুশ আপস করছে, আমরা যাচ্ছি চেস্ট প্রেস করতে। চেস্ট প্রেসে রিঙ্কি আজকে 7.5 কেজি 7.5 কেজি দুদিকে দিয়ে দিয়েছে। দেখি ট্রাই করি জলটা হয়। 7.5 7.5 তো 15 হয়ে গেল। আমি তো এই সপ্তাহে একদিনও জিমে আসতে পারিনি। আশা করছি নেক্সট উইক থেকে আমি আবার দুটোই ম্যানেজ করতে পারবো। আর আজকে ঠিক হলো যে আমরা ফুল বডি ওয়ার্কআউট করে নেব। ফুল বডি ওয়ার্কআউট করলে আমার জিমে এলেই না একদম মনটা ভালো হয়ে যায়। একটু ওয়ার্কআউট করতে আমার ভালোই লাগে। নাচে গেলে আলাদা রিফ্রেশমেন্ট, জিমে এলে আলাদা রকম ভালো লাগা। ভাবিকে পড়তে দিয়ে এসে সৌভিকার ওপরে ওঠে না, দোকানেই থেকে যায়, সেজন্য ওকে একবার ফোন করে নিই, ও চলে আসে। এই যে এসেও গেছে। চলে এসেছি বাড়ি, আজকে একটু আগে হয়েছে। এখন বাজে 6:40, আমি খাচ্ছি চা। আর এক্ষুনি গ্রুপে মেসেজ এলো যে বাবির যেটা 7:30 থেকে পড়া থেকে, মানে একটা পড়া থেকে আর একটা পড়ায় চলে যায়, সেই পড়াটা আজকে 7:45 থেকে। মানে আমি সৌভিককে বললাম তুমি বাবিকে তাহলে নিয়ে চলে এসো, 45 মিনিট মানে কি করে ম্যানেজ হবে। আর যেতে ঠিক 5 মিনিট সময় লাগে, মানে ও 7টায় ছুটি হবে, খেতে খেতে চলে যায় রাস্তা দিয়ে, গিয়ে বসে থাকে স্যারের ওখানে, 7:10 নাগাদ চলে যায়, 7:45, অনেকটা দেরি। জন্য বাবি বাড়ি আসছে। আর কৌশিকী এসেছে, বাবিও এসে গেছে। কৌশিকীকে কি সুন্দর লাগছিল আজকে, আজকে ব্রাইডাল শুট ছিল, তারপরে অর্ধেক মেকআপ তুলে এইভাবে এসছে। বাবিকে খেতে দিয়ে দিয়েছি ছানার ডালনা রুটি। কোথায় গেল রে? খেতে দিয়েছি। হ্যাঁ আরো তুলে তুলে বাঁধ, আরো উল্টিয়ে চুলটাকে বাঁধ, খুব সুন্দর হবে, কপালটা গড়ের মাঠ হয়ে যাবে আমার মতো। দাঁত বের করো না। ওর আজকে পেট ভর্তি, এত সুন্দর সাজুগুজু হয়েছে, এখন ওই ওতেই মানে একদম সেই উঠছে এ করছে, ওর খিদে তৃষ্ণা সব মিটে গেছে। দেখা একটা ছবি দেখা, কি সুন্দর লাগছে। এই দেখো এটা, এই মেয়েটা দেখি কি সুন্দর লাগছে। খুললি কেন? বললাম ওরম ভাবে সেজে আয়। করছে বলতে এই বিয়ের কোণে পালিয়েছে, স্কুটি চালিয়ে চলে আসছে বিয়ের কোণে। কৌশিকী আজ বেশিক্ষণ বসেনি, অনেক সকালে বেরিয়েছিল তো শুটের জন্য। আর বাবি পড়ে চলে এসেছে, 3 ভাই বোন মিলে এখন পকোড়া খাচ্ছে। আমি যাই রাতের রান্নাটা করে ফেলি, ডাল ফ্রাই করবো। হয়েছে কেন না? ডাল ফ্রাই হবে। ডাল ফ্রাই হবে না কি ফ্রাই হবে ভগবান জানে। হ্যাঁ তার অন্য কারণ হচ্ছে হ্যাঁ বাবা কাটবো তো। দুজন মিলে সমানে মাথা খাচ্ছে। বাবান এটা শসা, এটা এই শসা এত এই কালারটা এত অরেঞ্জ কেন? এটা পেঁয়াজ। এই তুই কি রে? খোসাটা একদম পারফেক্ট বাবির ভাই। বাজার থেকে ডুমুর এসেছিল, সেটা নিয়ে গিয়ে বাবি আমাকে বলেছিল মা দেখো দাদু আজকে লাউ এনেছে। হ্যাঁ বাবিরই তো ভাই না। এরা থাকে আমার অংশ গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক রাখবি তো? ঠিক রাখছি। এই যে এসছে আমাদের শেফ নীলাভ রয়, সোনাভ রয়। এই চপারের আওয়াজের সঙ্গেও মানুষের নাচে। গান 1 2 3 স্টার্ট। বলার কথা দাও দেখবে। ঢুকে যাওয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। আচ্ছা এরকম দেখে তো তোমরা চপারের তালে তালে কেউ নাচে? এদের দুজনকে দেখো শুধু অবস্থাটা। মারতে মারতে না হচ্ছে ফাইনালি। আরে থাম না রান্না কোথায় হচ্ছে? চুপ কর না তোদের জন্য আমি রসুন দিতে ভুলে গেছি, আমি নুন দিতে ভুলে গেছি। এই বাবান বলছে চিমনি থেকে কি করে খাবে বলেছি। আরে গা মা পা ধা নি সা। আমার হিরে, আমার মানিক, আমার সোনা পান্না চুনি সিটি গোল্ড সব খেলা। সা তুইও
যা বের করে দিয়ে- এদিকে ডাল ঝুলে গেছে। এইবার বলছে ডাল জ্বলে গেছে। আরে ওখানে গ্যাস জ্বলছে। বা এই সরি বা না সা সা ধাপা। মা। বাবিকে দিয়ে দিলাম খেতে। সবিক তো এখনো আসেনি, আমি আর সবিক পরে খাবো। ও সকালে পড়া আছে, ও খেয়ে শুয়ে পড়ুক। ভালো আছে মা? যা পরিস্থিতিতে রান্না হলো, বাপ রে বাপ। চলো ব্লগটা এখানেই শেষ করি আজকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।